অলিদের জীবিত অবস্থায় অলিদের মাকাম কি, এরপরে বলবো ইন্তেকালের পরে তাদের মাকাম কি। জীবিত অবস্থার মাকাম সম্পর্কে 102 পৃষ্ঠা কিতাবের নাম মিনহাজুল আবিদিন, মুআসসাসাতুর রিসালা, বৈরুত লেবাননের ছাপা। বাজারে এই কিতাবটার অনুবাদ আছে 2 নাম্বার। কয় নাম্বার? কষ্ট লাগে। তাসাউফের যত কিতাব আছে সব ওয়াহাবিরা কাটছাট করে, চুরি করে, অর্ধেক অনুবাদ করে, অর্ধেক বাদ দিয়ে আজকে বাজারে ছেড়ে দিয়েছে। একমাত্র আমি শহীদুল্লাহ বাহাদুর এই প্রকাশনা জগৎটাকে ধরে রাখার চেষ্টা করছি, প্রাচীন কিতাবগুলো অনুবাদ করার, সঠিক অনুবাদ করার চেষ্টা করছি। এত বেজাল প্রকাশনা, ঢাকা প্রায় 100-র উপরে প্রকাশনা, 100 প্রতিষ্ঠানের মোকাবেলা আমি একা কি করব। তারপরেও চেষ্টা করছি এই অরিজিনাল তাসাউফের কিতাবগুলো মানুষকে দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এটাও প্রায় আমাদের কাজ শেষ, প্রায় 750 পৃষ্ঠা হয়েছে মিনহাজুল আবিদিন অরিজিনাল অনুবাদ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে কিতাব, এই কিতাবের বৈশিষ্ট্য ভূমিকার ভিতরে, শুরুতে ভূমিকার ভিতরে এসেছে ইমাম গাজ্জালির জীবনের লেখা শেষ কিতাব হচ্ছে এই কিতাবটা মিনহাজুল আবিদিন, একদম ওনার জীবনের শেষ কিতাব। এই কিতাবের ভূমিকাতে এসেছে আমি স্বপ্নে ঘুমিয়ে রইলাম, স্বপ্নে আমার মাওলার সাথে আমার দেখা হয়ে গেল। আমাকে বলতেছে, আবু হামেদ গাজালি, তুমি তো জীবনে অনেক কিতাব লিখেছো, ইহয়া উলুমুদ্দিন, বড় বড় কিতাব, মানুষ এত বড় কিতাব পড়ার ধৈর্য নাই, তো তুমি তাসাউফের মূল নির্যাস সংক্ষেপে একটা কিতাবের ভিতরে তুলে ধরো। ও মাওলা কিভাবে তুলে ধরলে মানুষ সহজে বুঝবে? আমার আল্লাহ বলে দিলেন এই অধ্যায়ের পরে এই অধ্যায়টা সাজাবে, এই অধ্যায়ের পরে এই অধ্যায়টা সাজাবে, এই অধ্যায়ের পরে এই অধ্যায়টা সাজাবে। স্বপ্নে আমার আল্লাহ যেভাবে ইলহাম করলেন, ইমাম গাজালি বলে আমি মাওলার দেখানো পথেই এই মিনহাজুল আবিদিন কিতাবটা লিখেছি। সেই ইমাম গাজ্জালির মিনহাজুল আবিদিন কিতাবের 102 পৃষ্ঠা। বলেন কত পৃষ্ঠা? কিতাব কিন্তু স্টেজে আছে, কিতাব হলো মনে করেন পাবনা, ওয়াজ করতেছি চট্টগ্রাম এমন নয়, কিতাব স্টেজে আছে। ইমাম গাজ্জালি বলে কাজা সামিনা মিন হালিল আবদালি। আপনারা জানেন অলিদের একটা ক্লাসের নাম হলো আবদাল। বলেন কি? নুকাব, নুজাবা, আবদাল, আরেফ, অনেক দরজা আছে, গাউস, কুতুব, কুতুবুল আকতাব, অলিদের অনেক পদ আছে। এর মধ্যে একটা পদ হচ্ছে আবদাল। ইমাম গাজালি বলে কাজা সামিনা মিন হালিল আবদালি, আমি আমার শায়েখদের থেকে শুনেছি আবদাল শ্রেণীর যারা অলি যারা, তাদের অবস্থা হচ্ছে আন্নাহুম ইয়াহদুরুনা জুমআল ইসলামী। ইসলামী কোনো সম্মেলন হলে, ওই আমাদের এই সম্মেলন না, অলিদের একটা বৈঠক হয়। কারণ আল্লাহর অলিরা, আল্লাহর এই পৃথিবীটাকে পরিচালনা করে আল্লাহর অলিরা। এই যে অলিদের যে সম্মেলন হয়, ওই সম্মেলনটা আইনামা কানা যেখানেই হোক না কেন, আল্লাহর অলিরা কি এক এক অলি, বাংলাদেশে একজন, সিরিয়া একজন, ইয়ামানে একজন, অলিদের যে পদগুলো বন্টন হয়েছে, এক একজন এক এক দেশে অলি বিচরণ করছে। তো অলিদের যে সম্মেলনগুলো হয়, ওই সম্মেলনে কি করে, ইয়াসিরুনা মিনাল আরদি হাইসু শাউ, মিটিংটা যেখানেই সেট করা হোক, আল্লাহর অলিরা মুহূর্তের ভিতরে সেই জায়গায় উপস্থিত হয়ে যায়। কিভাবে উপস্থিত হয়? ইমাম গাজ্জালি লিখতেছে ও আন্নাল আরদা, জমিনটা আল্লাহর অলিদের জন্য কি করা হয়, লাহুম, অলিদের জন্য কি করা হয়, কাদামুন ওয়াহিদুন, গোটা পৃথিবীটা অলিদের কাছে একটা কদমের মতো জায়গা আল্লাহ করে দেয়। সারা পৃথিবী কত হাজার, কত লক্ষ, কত কোটি বর্গ কিলোমিটার। ইমাম গাজ্জালি বলে একজন আল্লাহর ওলির জন্য গোটা পৃথিবীটা বিইজনিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর হুকুমে গোটা পৃথিবীটা হচ্ছে কাদামুন ওয়াহিদুন, এক কদমের জায়গার সমান। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা অনুবাদও আমি বাংলা বের করেছি আলহামদুলিল্লাহ। প্রায় প্রতি বছর আমাদের 4-5 হাজার কপি আমরা ছাপাই। বাতিলরাও এটা অনুবাদ করেছে কাটছাট করে, যেখানে আমাদের দলিলগুলো আছে সেখানে চুরি করে, বাটফারি করে অনুবাদ ফেলে দিয়ে বাজারে ছেড়ে দিয়েছে। এই ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদাতের 36 নম্বর হাদিস। বলেন কত নম্বর হাদিস? আমি অসুস্থ, প্রায় 21 দিন ধরে অসুস্থ। এই প্রথম একটা মাহফিল আমি আসলাম, আর অনেকগুলো মাহফিল না করে দিয়েছি, শুধু 21 তারিখের একটা মাহফিল, এটা দরবারের মাহফিল। দরবারের মাহফিলগুলো চেঞ্জ করা যায় না, যেমন এটা আজকে দরবারের মাহফিল, চেঞ্জ করার কোনো সুযোগ নাই।
এই ফরিদপুর একটা দরবারের মাহফিল 21 তারিখের ওই মাহফিলটা করতে হবে, এছাড়া সব মাহফিল আমি বাদ দিয়েছি। এই দরবারের মাহফিল হিসাবে আমি এসেছি। আমি যতক্ষণ 40 মিনিট 50 মিনিট 40 মিনিট যতক্ষণ আমি কুলাইতে পারি, কিছু বলতে পারি, ততক্ষণ চলবে। আছেন তো আপনারা? কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। এবার আসেন, গভীর মনোযোগ। যারা বিয়ে করেছেন, আমাদের অনেকের সন্তান আছে না নাই? আমরাও কারো সন্তান। ওয়াজ মুখস্থ করে যাবেন, দোতলার নিচে গেলেই ওয়াজ ভুলে যাবেন, বুঝে যাবেন, মৃত্যু পর্যন্ত শয়তান আপনার হৃদয় থেকে এই ওয়াজ বের করতে পারবে না। মনোযোগ। অসংখ্য পিতা মাতা হাসরের ময়দানে মিজানের পাল্লায় দাঁড়াবে। দাঁড়ানোর পরে বলবে ফেরেশতাদেরকে, আমরা তো এই আমল করি নাই, এটা আমাদের অ্যাকাউন্টে কিভাবে ঢুকলো? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হাদিসটা বলছি হযরত আবু হুরায়রা থেকে। ইমাম বুখারী তো আনছেন আল-আদাবুল মুফরাদাতে, হাদিসটা নাসাই তো আসছে 3660 নম্বর হাদিস। আমার নবী বলেন, তুরফাউল লিল মাইয়িতি, মাইয়িতের আমলের দারাজাত বাড়িয়ে দেওয়া হয়, বাদা মাউতিহি, মৃত্যুবরণের পরে, দারাজাতুহু, মরার পরেও অসংখ্য মানুষের আমলের মাকাম দারাজাত আল্লাহ বাড়ায়া দেয়। কিভাবে? ইসালে সওয়াবের মাধ্যমে। বলেন কিভাবে? এবার আসেন, সাহাবাই কারাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মরে গেল তো আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমার নবী বলে, না, সব আমলের দরজা বন্ধ হয় না। হাসরের ময়দানে অসংখ্য আমার উম্মত আল্লাহকে বলবে মিজানের পাল্লায় দাঁড়িয়ে, আয় রব্বি, হে আমার রব, আইয়ু শাইইন হাযিহি, হে আমার রব, আমি তো জীবনে কোনোদিন মক্কা মদিনায় যাই নাই, কিন্তু আমার আমল নামায় উমরা হজের সওয়াব কিভাবে ঢুকলো? আমি তো দিন মজুর ছিলাম, আমার অ্যাকাউন্টে এত এত কুরবানির সওয়াব কিভাবে ঢুকলো? এগুলো কে করলো? কে ঢুকাই দিল আমার অ্যাকাউন্টে? আমি তো দুনিয়া এগুলো করি নাই। তখন আমার আল্লাহ বলবেন ওই বান্দাদের জবাবে, ও বান্দা, তুমি যখন ইন্তেকাল করেছিলে তখন কি করেছিল? ওয়ালাদুকা আস্তাগফারা লাকা, তোমার সন্তান তোমার জন্য দান সদকা করে করে, ইসালে সওয়াব করে করে তোমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করত। ওমরা করতে গিয়েছে, তোমার জন্য ওমরা করেছে, কুরবানি দিতে গিয়েছে, তোমার জন্য অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা জায়গায় তোমাকে স্মরণ করেছে। এজন্য তুমি অ্যাকাউন্টে আমল নিয়ে এসেছো 1.5 কোটি, কিন্তু তোমার সন্তান আরো এক করে বানিয়ে দিয়েছে 2.5 কোটি। তাহলে বলেন, আমার নবীর চাইতে কি ইসলাম আমরা বেশি বুঝি? আমার নবী বলতেছে ইসালে সওয়াব মৃত্যুবরণের পরে আমল নামায় ঢুকে, এবং প্রত্যেকটা ব্যক্তি হাসরের ময়দানে তার আমল নামায় কে কে ইসালে সওয়াব করেছে ওই ব্যক্তির পরিচয় মিজানের পাল্লায় দাঁড়ায় দেখবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমার নবীর চাইতে কি আমরা ইসলাম বেশি বুঝার দাবি করলে চলবে? তো এখন আপনি বলতে পারেন, হুজুর, এমন আহলে হাদিস ভাই তো কোরআনের আয়াত দলিল দিল, আর আপনি দিলেন হাদিস, হাদিসের চেয়ে তো কোরআনের দলিল শক্ত। এবার আসেন, আমার আহলুল হাদিস ভাই সূরা আন-নাজমের যে আয়াত দলিল দিয়েছেন, মানুষ যা প্রচেষ্টা করে তাই পায়, এই আয়াতটা হলো মানসুখ। বলেন, সে আয়াতটা হলো কি? মানসুখ। এই বিধান রহিত হয়ে গেছে, এটা পুরাতন আইন। এক জায়গায় বিচার করতে গিয়ে 2টা রায় হয়েছে। মনোযোগ, আমি আর আধা ঘন্টা আপনাদের কষ্ট দিব। বলেন, রায় হয়েছে কয়টা? 1.5 লাখ টাকা জরিমানা। অনুনয় বিনয় করে, আমি গরিব মানুষ, 1.5 লাখ টাকা কিভাবে জরিমানা পরিশোধ করব? বিচারকরা বিবেচনা করে দ্বিতীয়বার আরেক দফা রায় দিল, যা 1 লাখ টাকা জরিমানা। এখন কি রায় কি আগেরটা টিকবে না শেষেরটা? এখন আয়াত এটা মানসুখ, এটা রহিত বিধান। মক্কা জীবনে নবীর প্রতি, ইসলামের প্রতি বিধান ছিল জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কোনো দান সৎকা করতে পারতো না। এটা শুধু আমাদের নবীর শরীয়ত না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার শরীয়তের বিধান, জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কোনো কল্যাণ কামনা করতে পারবে না। এটা আমার নবীর জামানায়ও মক্কা জীবনে ছিল। মাদানী জীবনে এসে ইসালে সওয়াবের আইন দেওয়া হলো। আমার নবী আল্লাহর দরবারে বললেন, কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া। ওই কিতাবটা, সব কিতাব দাও নাই কেন? একটা কিতাব আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া, ইমাম কাস্তালানি লিখেছে। আল্লাহর নবী বললেন, ইয়া ও মাওলা,
আমার উম্মত হায়াত পাবে 52 বছর, 42 বছর, 43 বছর, 44 বছর, 63 বছর। এখান থেকে এই যে কিতাব আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, এর মাঝে আবার 12 বছর মাইনাস। এই অল্প হায়াত নিয়ে আমার উম্মত যদি হাসরে দাঁড়ায়, 1500, 2500, 3500 বছর যারা জীবিত ছিল ঈমান নিয়ে, তাদের থেকে তো আমার উম্মত আমলের দিক দিয়ে পিছিয়ে যাবে। আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনার উম্মতকে আমলের দিক থেকে ধনী বানানোর জন্য আমি 3টা সিস্টেম চালু করে দিলাম। 1 নম্বর সিস্টেম হলো, আমি কিছু নফল ইবাদত দিয়েছি, ইবাদতগুলো হবে নফল, কিন্তু সওয়াব অনেক দীর্ঘ। একটু জোরে বলেন। ইবাদত এক রাত লাইলাতুল কদর, কিন্তু সওয়াব জমা হবে 83 বছর প্লাস। অথচ ইবাদত করলেন 1 রাত, সওয়াব হয়ে গেল 83 বছর প্লাস। একটু জোরে বলেন না। রমজান চলে যাওয়ার পরে আসলো শাওয়াল মাস। বলেন কি মাস? শাওয়ালে যদি সহি মুসলিম 1134 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলেন, শাওয়ালে যদি কেউ 6টা রোজা রাখে, কয়টা? আমার নবী বলেন, সে যেন 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে নিল। রোজা রাখলাম কয়টা? সওয়াব পাইলাম কয় মাসের? 1 বছরে। তো এরকম শত শত আমল আমাদেরকে দেওয়া হয়েছে। এজন্য তরিকতপন্থীরা আওয়াবিন থেকে শুরু করে আমাদেরকে এই যে নফল ইবাদতের কেন ট্রেনিং দেয়? কারণ হাসরের ময়দানে যেন আমরা অন্যান্য যে উম্মত, পূর্ববর্তী উম্মতের দিক থেকে, আমলের দিক থেকে এগিয়ে থাকতে পারি। আল্লাহ তো আমাদেরকে বুনাজের রাত দিয়েছে, শবে বরাত, লাইলাতুল কদর, ভালো ভালো নফল ইবাদত। এখন আপনি যদি কম্বলের নিচে ঘুমান, আল্লাহ তার রাসূলের কিছু করার আছে? আল্লাহ তার রাসূল তো আমাদেরকে সুযোগ দিয়েছে ধনী বানানোর জন্য। আপনি পূর্ববর্তী উম্মতের চাইতে আমলের ভান্ডার ভারী করার জন্য আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, কিন্তু আপনি যদি কাজে না লাগান, এটা আমাদের ব্যর্থতা। কথা বলেন। নাম্বার 1, আমার হাবিব আপনার উম্মতকে ধনী বানানোর দুনিয়াতে জীবিত অবস্থায় কিছু কৌশল দিলাম। নাম্বার 1 ফেল করলো, কবরে চলে গেছে। কবরে যাওয়ার পরেও আরেকটা সুযোগ আপনার উম্মতকে ধনী বানানোর সুযোগ রেখেছি, সেটা কি? ইসালে সওয়াব। আপনার উম্মত মারা গেছে, তাদের আমলের দরজা বন্ধ হবে না। মনে করেন এটা খাতা, তাদের আমলের দরজা বন্ধ হবে না, একদম হাসর পর্যন্ত আমি খোলা রাখবো। কোনো না কোনো মুমিন ব্যক্তি যদি তাদের কবর জিয়ারত করতে গিয়ে দোয়া করে, এটাও তাদের আমলনামায় লেখা হবে। তাহলে ইসালে সওয়াব হলো হাসর পর্যন্ত। বলেন, ইসালে সওয়াব হলো হাসরের আগ পর্যন্ত। ইসালে সওয়াব চলে গেল, হাসরের উঠে গেলেন, আমাদের জন্য আরেকটা চান্স আল্লাহ রেখেছেন, সেটা হচ্ছে আল্লাহর হাবিবের শাফাআত। আমার আল্লাহ বলেন, আমার হাবিব আপনার উম্মতকে নাজাতের জন্য আমি 3টা সুযোগ দিয়েছি। জীবদ্দশায় নফল ইবাদতে ধনী বানানোর সুযোগ, মৃত্যুবরণের পরে তার আওলাদ যদি ভালো হয় ইসালে সওয়াবের সুযোগ, এরপরেও দুর্ভাগা হয়ে গেল, আপনার শাফাআতের আমি ব্যবস্থা হাসরের ময়দানে সর্বশেষ আরেকটা সুযোগ আমি তাদের জন্য রেখে দিয়েছি। তাহলে সে নবীর উম্মত হিসেবে আমরা খুশি না বেজার? 10 লাখ হাদিসের হাফেজ। কয় লাখ? তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হলো, জীবিত ব্যক্তি যদি মরা মৃত ব্যক্তির জন্য দান সদকা করে, এগুলো কি তাদের রুহে যাবে? ইমাম আহমদ বলে, কলা আহমাদু, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আল মাইয়াতু ইয়াসিলু ইলাইহি, মৃত ব্যক্তির কাছে ইয়াসিলু পৌঁছে, কি পৌঁছে? কুল্লু শাইইন, সব কিছু পৌঁছে। কোন সব কিছু? মিনাল খায়রি, যে কোনো ভালো আমল করে মৃত ব্যক্তিকে হাদিয়া দিলে ইয়াসিলু, এগুলো মৃত ব্যক্তির অ্যাকাউন্টে পৌঁছে। একটু জোরে বলেন। ইমাম ইবনে রজব হাম্বলি একটি কিতাব লিখেছেন, নাম হচ্ছে আহওয়ালুল কুবুর। এই কিতাবের ভিতরে এসেছে একজন আল্লাহর ওয়ালি হযরতে রাবেয়া বসরিকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখেছেন কেন? কারণ ওই ব্যক্তি যত মুনাজাতে সুযোগ পায় হযরতে রাবেয়া বসরির জন্য ইসালে সওয়াব করে। তো হযরত রাবেয়া বসরি বলে, এই লোকটা আমার জন্য ইসালে সওয়াব করে, আমার নাম ধরে দোয়া, তো তার সাথে তো আমার একটা জিয়ারত দেওয়া উচিত। হযরতে রাবেয়া বসরি তার সাথে সাক্ষাৎ দিলেন।
হযরতে রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করছেন, আমার মতো ব্যক্তির সাথে আপনি কেন সাক্ষাৎ দিলেন? বলে, এই কারণে তুমি আমাকে ইসালে সোয়াব করো। তুমি যে আমাকে ইসালে সোয়াব করো, আমি আর রাবিয়া বসরির কাছে তোমার ইসালে সোয়াবের হাদিয়া কিভাবে আসে জানো? একটা দস্তরখানা, পেয়ালা যেখানে খাবার শরবত রাখা হয়, এটাকে দামি জান্নাতি কাপড় দিয়ে ঢেকে আমাদের কাছে হাদিয়া হিসাবে আনা হয়, আর বলা হয় অমুক ব্যক্তি আপনাকে ইসালে সোয়াবের হাদিয়া পাঠিয়েছে। তাহলে বলেন, ইসালে সোয়াব করা যাবে কি যাবে না? বলেন, ইসালে সোয়াব বৈধ না অবৈধ? এবার আসেন, আমি আপনাদেরকে একটা দলিল দিচ্ছি। আজকে সারা বিশ্বে মুসলমানদের যে যত গুতাগুতি, এই গুতাগুতির একজন নেতা আছে। এই নেতার নাম হলো ইবনে তাইমিয়া। বলেন, তার নাম ইবনে। আজকে এভাবে যারা হাত বাঁধে, আজকে আমাদের জামাত ইসলামের ভাই বলেন, কৌমি বলেন, সবাই যার নামের আগে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। আচ্ছা বাবা, এই ইবনে তাইমিয়া 37 খণ্ডে একটা ফাতোয়ার কিতাব লিখেছেন, নাম দিয়েছেন মাজমাউল ফাতাওয়া। মাজমাউল ফাতোয়া, এই ফাতোয়ার 24 নম্বর খণ্ড 306 পৃষ্ঠা, মাকতবায়ে শামেলার সাথে মিলবে। সেখানে তাকে প্রশ্ন করা হলো ইবনে তাইমিয়াকে, যে জীবিত ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে গেছে, এমন ব্যক্তির জন্য দান সদকা করে, ভালো কাজ করে তার রুহে কোনো সোয়াব পাঠায়, এগুলো কি তার রুহে জমা হবে কি হবে না? ইবনে তাইমিয়া উত্তর দিতেছে, ওয়াকাদ দাল্লা আলাইহিল কিতাবু ওয়াস সুন্নাতু ওয়াল ইজমাউ। মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির দান সদকা করলে এগুলো যে তাদের রুহে পৌঁছে, এটা আল্লাহর কিতাব দ্বারা দাল্লা, এটা আল্লাহর কিতাব দ্বারা, নবীর সুন্নাহ দ্বারা, উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে হাদিস সকল বাতিল ফেরকার হেড নেতা ইবনে তাইমিয়া বলতেছে। এরপরে বলতেছে ইসালে সোয়াবের কারা বিরোধিতা করে? ইবনে তাইমিয়া বলছে, ফামান খালাফা, যারা এই ইসালে সোয়াব, এই ভালো কাজটার বিরোধিতা করে তারা কারা? ফামান খালাফা দালিকা, যারা ইসালে সোয়াবের বিরোধিতা করে তারা কারা? কানা মিনাল আহলিল বিদাই, তারা হচ্ছে 72 ফেরকার, যে কোনো ফেরকার লোক, গুমরাহি ফেরকার লোক ছাড়া কেউ ইসালে সোয়াব অস্বীকার করে না। একটু জোরে বলেন না। বলেন, আল্লাহর চাইতে কি কেউ বেশি বুঝে? আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন, আপনারা সবসময় মুনাজাতে পড়েন, রব্বির হামহুমা কামা। তো আল্লাহ মৃত ব্যক্তি, আমাদের দোয়া দ্বারা যদি মৃত ব্যক্তির কোনো উপকার না হয়, আমাদের কোনো সোয়াব পাঠানো দ্বারা যদি মৃত ব্যক্তির উপকার না হয়, আল্লাহ সূরা বানী ইসরাঈলে কি এই দোয়া আমাদেরকে শিক্ষা দিতেন? তা আল্লাহর চাইতে বেশি বুঝতে গেলে, পণ্ডিতগিরি করতে গেলে পথভ্রষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায়, কথা বলেন না কেন, কোনো উপায়। অতএব আমরা ইসালে সোয়াবের মাহফিলে এসেছি। বলেন, এই মাহফিল কি হক না না হক? বলেন, আমরা কি হকের উপরে আছি না গুমরাহির উপরে? আমি বলবো, ওয়াজ তো শুরু করি নাই, শুরু করব। আল্লামা শাহ সুফি নুরুল হুদা আল কাদরি রহমতুল্লাহ আলাইহির ফয়েজ ও বরকত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুই একটি কথা বলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এবার আমি কিছু কথা বলার সুযোগ শুরু করতিস, চলবে নি আর আধা ঘন্টা? কথা বলেন, আধা ঘন্টা চলবে? আমি শুধু ওই যে ইসালে সোয়াব শব্দের একটু তাহকিক, একটু ব্যাখ্যা করলাম। এবার আমি একটু ওয়াজে যাব। আমাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে, শানে বেলায়েত, অলিদের শান মাকাম, অলিদের প্রয়োজনীয়তা, অলিদের সোহবতের গুরুত্ব, শুকরিয়া আদায় করতেছি দুয়ারুল হুদা দরবারে গাউসিয়া শরীফের বর্তমান গদ্দিনী শিল্পীর সাহেব কেবলা পীরজাদা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শাহ বেলায়েত হোসেন আল কাদরি পীর সাহেব কেবলা। হুজুর আমার জন্য, আমি অসুস্থ ছিলাম, আমার কথা শুনে হুজুর আমার জন্য অনেক দোয়া করেছেন। আমি অসুস্থ অবস্থায় হুজুরের জন্য দোয়া করি যে আল্লাহ হুজুরের হায়াতে, আমলে, খিদমতে, সুস্থতার সাথে বরকত দান করুক। আরেকটু জোরে হবে। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহর ওলির এখানে মাজার, বলেন আল্লাহর ওলির ইন্তেকালের পরে কি ওলিদের ক্ষমতা কমে না বাড়ে? পিছনের ভাইদের বলেন, কমে না বাড়ে? আল্লাহর ওলিদের জীবিত অবস্থায় পাওয়ার কি, ইন্তেকালের পরে পাওয়ার কি? আপনাকে আমি জাস্ট দুইটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে সবার আগে একটা কিতাবের উদ্ধৃতি দিয়ে শুরু করছি। এই কিতাবটির নাম হচ্ছে মিনহাজুল আবিদিন।
কে লিখেছেন? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। আমাদের অনেক কওমি ভাইয়েরা ওনার নামের আগে লেখে হুজ্জাতুল ইসলাম, অনেক লেখে, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করবেন ওনার নামের আগে কেন হুজ্জাতুল ইসলাম লেখা হয়? হুজ্জাতুল ইসলাম মানে ইসলামের দলিল, কেন ওনার নামের আগে হুজ্জাতুল ইসলাম লেখা হয়? উত্তর দিবে না, কারণ উত্তর দিতে গেলেই এলমে তাসাউফ মানতে হবে। একটু জোরে কর না মারহাবা। আল্লামা ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের ভিতরে 5 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন, সূরা বনী ইসরাইলের মেরাজের আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 নম্বর আকাশে গেলেন, কয় নম্বর? 6 নম্বর আকাশে গিয়ে দেখা হলো হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো, মূসা আলাইহিস সালাম আমার নবীকে মারহাবা বললেন, সুন্দর করে সাক্ষাৎ দিলেন, দেখা করলেন, সবকিছুই হলো। মূসা আলাইহিস সালাম আমার নবীকে একটা প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, আপনি একটা হাদিস বলেছেন আপনার উম্মতের ভিতরে এমন কিছু আলেম হবে যাদেরকে দেখে হাসরে জান্নাতে নবীরা শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে, তারা কোন আলেম এটা আমি জানতে চাই। নবীরা পর্যন্ত দেখে ঈর্ষান্বিত হবে, আপনার উম্মতের ভিতরে তারা কারা, তাদের অবস্থান কি, এটা কিভাবে সম্ভব? নবীরা পর্যন্ত তাদের মাকাম দেখে ঈর্ষান্বিত হবে, সে ব্যক্তিদের সম্পর্কে আমি একটু জানতে চাই। একটু জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি কি আমার মুখ থেকে শুনতে চান না প্র্যাকটিক্যাল দেখতে চান? আপনি আমার উম্মতের ভিতরে যে আল্লাহ এলেমের সমুদ্র, বড় বড় ভাগা ভাগা এলেমের সমুদ্র আমার আল্লাহ আমার উম্মতের ভিতরে পাঠাবেন, এটা আপনাকে কি আমি মুখে বলে বুঝাবো, নাকি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাইলে আপনি অনুধাবন করবেন? কোনটা বুঝে, কোনটা দিয়ে বুঝতে চান? বলে প্র্যাকটিক্যাল হলেই তো একটু বাস্তবিক বোঝা যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে হযরতে শের খোদা মাওলা আলীকে দাঁড়া করাতে পারতেন, হযরত আবু বকর সিদ্দিককে দাঁড়া করাতে পারতেন। তখন হয়তো মূসা আলাইহিস সালাম যুক্তি দিত, কি যুক্তি দিত? যে আপনি আপনার সোহবতপ্রাপ্ত ব্যক্তিদেরকে দাঁড়া করাইছেন, কিন্তু আমার নবী কি করলেন? তার ডান হাতের এই আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করে আলমে আরোহা থেকে ইমাম গাজ্জালীর রূহকে একটা মানুষের সুরতে মূসা আলাইহিস সালাম এবং আমার নবীর মাঝখানে দাঁড়া করাই দিলেন। হযরতে ইমাম গাজ্জালী মিসালি একটা আবহাওয়া মানুষের সুরতে দাঁড়িয়ে গেলেন। ইমাম গাজ্জালী দাঁড়ায় যখন গেলেন, মূসা আলাইহিস সালাম বললেন, একে আমার উম্মতের ভিতরে আমি যেই হাদিসটা বলেছি যারা এই মর্তবার অধিকারী হবে সে তাদেরই একজন। এখন আপনি তার জ্ঞান পরীক্ষা, তার বেলায়েতের পাওয়ার, তার জ্ঞানের পাওয়ার আপনি নিজে ইন্টারভিউ নিয়ে তাকে পরীক্ষা করেন। এখন একটা মানুষের সাথে বাহাস মোনাজারা করতে গেলে, কথাবার্তা বলতে গেলে সবার আগে জানতে হয় কি? পরিচয়। বলেন, সবার আগে কি জানতে হয়? আমি একজনের সাথে বিতর্ক করব, আগে তো তার পদবি, নাম, পরিচয় অন্তত আমার আগে জানতে হবে। কথা বলেন না কেন? ঠিক কি না? মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, বাবা মা ইসমুকা, তোমার নাম কি? হযরত ইমাম গাজ্জালী বলতে লাগলেন, পৃথিবীর ইমামদের ভিতরে এক অবসরণীয় এক অদ্ভুত ব্যাপার যে ইমাম গাজ্জালী, যার নাম হচ্ছে অরিজিনাল, ওনার নাম হচ্ছে মোহাম্মদ, উপাধি না আবু হামেদ, উনার নাম হচ্ছে মোহাম্মদ, উনার বাবার নাম মোহাম্মদ, এমনকি উনার দাদার নামও মোহাম্মদ। এই যে আপনারা দেখেন ইমাম গাজ্জালীর কিতাব মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল গাজালি। একটু জোরে বলেন। পৃথিবীর ইতিহাসে কোন ইমাম নিজের নাম মোহাম্মদ, বাবার নাম মোহাম্মদ, দাদার নাম মোহাম্মদ, কোন ইমামের নাম পাবেন না। একমাত্র একজন ইমাম যার নাম ইমাম গাজ্জালী, যার নিজের নাম মোহাম্মদ, বাবার নাম মোহাম্মদ, দাদার নাম মোহাম্মদ। একটু জোরে বলেন। এটার রহস্য কি? এটার রহস্য হলো মেরাজের রাতের ঘটনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালীকে প্রশ্ন করেছে কে? মূসা আলাইহিস সালাম। বলেন কে? বাবা তোমার নাম কি? ইমাম গাজ্জালী বলে, আমার নাম মোহাম্মদ, আমার বাবার নাম মোহাম্মদ, আমার দাদার নাম মোহাম্মদ, আমার দাদার বাবার নামেই, তার বাবার নামেই, তার বাবার নামেই, তার বাবার নামেই, মোটামুটি বলতে বলতে 14 সিঁড়ি পর্যন্ত চলে গেছে। মূসা আলাইহিস সালাম বলে, থামো, জিজ্ঞাসা করলাম শুধু তোমার নাম কি?
আর তুমি তোমার 14 গোষ্ঠী 14 পুরুষ পর্যন্ত পুরা নসবনামা বংশনামা তুলে ধরছো। আমি তো তোমার বংশনামা জানতে চাই নাই, তুমি অ্যাডভান্স বাড়ায়া এত উত্তর দিতে গেলে কেন? আমি তো তোমাকে এত বিশ্লেষণ তোমার বংশনামা জানতে চাই নাই। একটু জোরে বলেন। হযরতে ইমাম গাজ্জালির রূহ মোবারক জিসিম সহকারে যে একটা মিসালি আবহাওয়াবে তিনি উত্তর দেয়, নবী যেহেতু বাহাসের ময়দানে আমাকে ছেড়ে দিয়েছে, আমার নবী যেহেতু অনুমতি দিছে, তাহলে আপনাকে উত্তরটা দিয়েই দেই। এ মুসা কালিমুল্লাহ, আপনার উপর একটা কিতাব নাজিল হয়েছে, তাওরাত কিতাব, সত্য না মিথ্যা? সত্য। আমার নবীর উপর একটা কিতাব নাজিল হয়েছে, সেটার নাম হচ্ছে কোরআন, সত্য না মিথ্যা? সত্য। তাওরাতে আছে আমার নবীর উপরে নাজিল হয়েছে যে কিতাব কুরআনুল কারীম সূরা তাহা, সেখানেও 17 নম্বর আয়াতে এসেছে আল্লাহ আপনাকে একটা লাঠি দিয়েছিল, লাঠি, সেই লাঠির ব্যাপারে আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? আপনি সূরা তাহা 18 নম্বর আয়াতে এসেছে কোরআনে, তাওরাতে অমুক অধ্যায় এসেছে, তাওরাতে দলিল দিতেছে, কোরআনও দলিল দিতেছে, দুই জায়গায় এসেছে। আপনি কি বললেন? আল্লাহকে জবাব দিলেন কি, আল্লাহ এটা লাঠি, এটা মাঝে মাঝে ফেরাউনের জাদুকরদের জাদু খেয়ে ফেলে, এটা মাঝে মাঝে সাপ হয়ে কোথায় যেন হারিয়ে যায়, এটা দিয়ে আমি গাছের লতা পাতা পারি, এটা দিয়ে আমি দুম্বাদেরকে নড়াই। আল্লাহ প্রশ্ন করেছো তোমার হাতে কি? আপনাকে লাঠির গুণাগুণ, লাঠি দিয়া কি কাজ করেন, এত কিছু জানতে চায় নাই। আল্লাহর মতো ব্যক্তি একটা প্রশ্ন করেছে, 14 লাইন উত্তর বাড়ায় আপনি দিয়েছেন। আর আপনার মতো ব্যক্তি আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি 14 লাইন বাড়ায় উত্তর দিলে কি অপরাধ করলাম? আমি যদি এই দৃষ্টিকোণে অপরাধ করি, তাহলে আপনিও তো করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম বলে, আপনার এই উম্মত দুনিয়াতে কত বছর পরে আসবে? আমার ইন্তেকালের 450 বছর পরে আসবে। 400 বছর পরে দুনিয়াতে আসবে, এখনো আসে নাই। তার যদি এই পাওয়ার হয়, তাহলে বোঝা গেল আপনার উম্মতের ভিতরে আসলে আল্লাহ এমন কিছু বেলায়াতপ্রাপ্ত ব্যক্তি রেখেছে, যাদেরকে আল্লাহ এলমে লাদুনি দান করেছে, যাদের এলেমের সমুদ্র এলমে লাদুনি দান করেছে। চোখটা বন্ধ করলে হক বাতিল, চোখটা বন্ধ করলে আল্লাহর হাবিব থেকে সওয়াল করার ক্ষমতা যে আল্লাহ দান করবেন, এটা আমি গাজ্জালিকে দেখেই বুঝতে পেরেছি। সেই লেখক ইমাম গাজ্জালি, তার কিতাব থেকে আমি একটা দলিল দিতে চাই, বলবো? বলেন না, বলবো? ওলিদের জীবিত অবস্থায় ওলিদের মাকাম কি, এরপরে বলবো ইন্তেকালের পরে তাদের মাকাম কি। জীবিত অবস্থার মাকাম সম্পর্কে 102 পৃষ্ঠা, কিতাবের নাম মিনহাজুল আবিদিন, মুআসসাসাতুর রিসালা, বৈরুত লেবাননের ছাপা। বাজারে এই কিতাবটার অনুবাদ আছে 2 নাম্বার। কয় নাম্বার? কষ্ট লাগে। তাসাউফের যত কিতাব আছে সব ওয়াহাবিরা কাটছাট করে, চুরি করে, অর্ধেক অনুবাদ করে, অর্ধেক বাদ দিয়ে আজকে বাজারে ছেড়ে দিয়েছে। একমাত্র আমি শহীদুল্লাহ বাহাদুর এই প্রকাশনা জগৎটাকে ধরে রাখার চেষ্টা করছি, প্রাচীন কিতাবগুলো অনুবাদ করার, সঠিক অনুবাদ করার চেষ্টা করছি। এত বেজাল প্রকাশনা, ঢাকা প্রায় 100-র উপরে প্রকাশনা, 100 প্রতিষ্ঠানের মোকাবেলা আমি একা কি করব? তারপরেও চেষ্টা করছি এই অরিজিনাল তাসাউফের কিতাবগুলো মানুষকে দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এটাও প্রায় আমাদের কাজ শেষ, প্রায় 750 পৃষ্ঠা হয়েছে মিনহাজুল আবিদিন অরিজিনাল অনুবাদ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই যে কিতাব, এই কিতাবের বৈশিষ্ট্য, ভূমিকার ভিতরে, শুরুতে ভূমিকার ভিতরে এসেছে ইমাম গাজ্জালির জীবনের লেখা শেষ কিতাব হচ্ছে এই কিতাবটা মিনহাজুল আবিদিন, একদম ওনার জীবনের শেষ কিতাব। এই কিতাবের ভূমিকাতে এসেছে, আমি স্বপ্নে ঘুমিয়ে রইলাম, স্বপ্নে আমার মাওলার সাথে আমার দেখা হয়ে গেল। আমাকে বলতেছে, আবু হামেদ গাজালি, তুমি তো জীবনে অনেক কিতাব লিখেছো, ইহয়া উলুমুদ্দিন, বড় বড় কিতাব, মানুষ এত বড় কিতাব পড়ার ধৈর্য নাই, তো তুমি তাসাউফের মূল নির্যাস সংক্ষেপে একটা কিতাবের ভিতরে তুলে ধরো। ও মাওলা কিভাবে তুলে ধরলে মানুষ সহজে বুঝবে? আমার আল্লাহ বলে দিলেন, এই অধ্যায়ের পরে এই অধ্যায়টা সাজাবে, এই অধ্যায়ের পরে এই অধ্যায়টা সাজাবে, এই অধ্যায়ের পরে এই অধ্যায়টা সাজাবে। স্বপ্নে আমার আল্লাহ যেভাবে ইলহাম করলেন, ইমাম গাজালি বলে আমি মাওলার দেখানো পথেই এই মিনহাজুল আবিদিন কিতাবটা লিখেছি। সেই ইমাম গাজ্জালির মিনহাজুল আবিদিন কিতাবের 102 পৃষ্ঠা, বলেন কত পৃষ্ঠা?
কিতাব কিন্তু স্টেজে আছে, কিতাব হলো মনে করেন পাবনা, ওয়াজ করতেছি চট্টগ্রাম এমন নয়, কিতাব স্টেজে আছে। ইমাম গাজ্জালি বলে কাজা সামিনা মিন হালিল আবদালি। আপনারা জানেন অলিদের একটা ক্লাসের নাম হলো আবদাল। বলেন কি? নুকাব, নুজাবা, আবদাল, আরেফ, অনেক দরজা আছে, গাউস, কুতুব, কুতুবুল আকতাব, অলিদের অনেক পদ আছে। এর মধ্যে একটা পদ হচ্ছে আবদাল। ইমাম গাজালি বলে কাজা সামিনা মিন হালিল আবদালি, আমি আমার শায়েখদের থেকে শুনেছি আবদাল শ্রেণীর যারা অলি যারা, তাদের অবস্থা হচ্ছে আন্নাহুম ইয়াহদুরুনা জুমআল ইসলামী। ইসলামী কোনো সম্মেলন হলে, ওই আমাদের এই সম্মেলন না, অলিদের একটা বৈঠক হয়। কারণ আল্লাহর অলিরা, আল্লাহর এই পৃথিবীটাকে পরিচালনা করে আল্লাহর অলিরা। এই যে অলিদের যে সম্মেলন হয়, ওই সম্মেলনটা আইনামা কানা যেখানেই হোক না কেন, আল্লাহর অলিরা কি এক এক অলি, বাংলাদেশে একজন, সিরিয়া একজন, ইয়ামানে একজন, অলিদের যে পদগুলো বন্টন হয়েছে, এক একজন এক এক দেশে অলি বিচরণ করছে। তো অলিদের যে সম্মেলনগুলো হয়, ওই সম্মেলনে কি করে, ইয়াসিরুনা মিনাল আরদি হাইসু শাউ, মিটিংটা যেখানেই সেট করা হোক, আল্লাহর অলিরা মুহূর্তের ভিতরে সেই জায়গায় উপস্থিত হয়ে যায়। কিভাবে উপস্থিত হয়? ইমাম গাজ্জালি লিখতেছে ও আন্নাল আরদা, জমিনটা আল্লাহর অলিদের জন্য কি করা হয়, লাহুম, অলিদের জন্য কি করা হয়, কাদামুন ওয়াহিদুন, গোটা পৃথিবীটা অলিদের কাছে একটা কদমের মতো জায়গা আল্লাহ করে দেয়। সারা পৃথিবী কত হাজার, কত লক্ষ, কত কোটি বর্গ কিলোমিটার। ইমাম গাজ্জালি বলে একজন আল্লাহর অলির জন্য গোটা পৃথিবীটা বিইজনিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর হুকুমে গোটা পৃথিবীটা হচ্ছে কাদামুন ওয়াহিদুন, এক কদমের জায়গার সমান। আরেকটু জোরে বলেন। আমি বলতেছি না, ইমাম গাজ্জালি লিখতেছে। বলেন ইমাম গাজ্জালি যার ইন্তেকাল 505 হিজরি, এবার হিসাব করে দেখেন 950 বছর আগের ইমাম, সে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বলে আল্লাহর ওলিরা সারাটা পৃথিবী এক কদমে ভ্রমণ কিভাবে করেন। ইমাম গাজ্জালি লেখেন অফিল আখবারি, আমাদের কাছে এটারও সংবাদ এসেছে, সেটা হচ্ছে কি, আন্নাল আরদা তুতওয়ালাহুম, আল্লাহ গোটা জমিনটা ওলিদের জন্য ছোট করে দেন। একটু জোরে বলেন। এখন আপনারা বলেন, এটা যদি অলিদের শান হয়, নবীর শান কি কম না অনেক বেশি? এটা যদি অলিদের শান হয়, অলিরা যদি গোটা পৃথিবীটা এক কদমে পাড়ি দিতে পারে, তাহলে আমার নবীর সাথে কি কোনো তুলনা চলে? এই জন্যই ওয়াহাবিরা তাসাউফ বিরোধী, তাসাউফ থেকে তারা অনেক দূরে। এই কারণেই তাদের সাথে আমাদের যত গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমি তো অলিদের জীবিত অবস্থার হালের কতরি থেকে, আল্লামা নিজামুদ্দিন নিশাপুরি 850 হিজরিতে ইন্তেকাল। আল্লামা নিজামুদ্দিন নিশাপুরি তিনি বলতেছেন, ইন্নাল ওয়ালিয়া, নিশ্চয়ই একজন আল্লাহর ওলি, ইজা মাতা, যখন সে ইন্তেকাল করে, তাজিদু কুওয়াতুহুর রুহানিয়তু, আমার আল্লাহ তার তাজিদু বাড়িয়ে দেন, রুহানি পাওয়ার। কতটুকু পাওয়ার বাড়িয়ে দেন? 70 মাররাতান কামা কানাত ফি হায়াতিহি, জীবিত অবস্থায় আল্লাহর ওলি যে রুহানি পাওয়ার নিয়ে গিয়েছে, ইন্তেকালের পরে একজন আল্লাহর ওলিকে 70 গুণ পাওয়ার আল্লাহ বাড়ায়া দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহর ওলির ইসালে সওয়াবের মাহফিলে এসেছেন, তিনি কি পাওয়ার কম নিয়ে ঘুমায় আছেন না পাওয়ার বেশি নিয়ে? বলেন কম নিয়ে না বেশি নিয়ে? আপনি যে ওনার জিয়ারত করতেছেন, উনি কি চিনে না? বলেন চিনে কি চিনে না? আমি আপনাদেরকে শুধু একটা হাদিস আপনাদেরকে দলিল দিচ্ছি, যেহেতু আমার আলোচ্য বিষয় আমি এখনো ঢুকতে পারি নাই। অনেক আসলে তাসাউফের তরিকতের আলোচনা তো, এগুলো হচ্ছে সমুদ্র, এগুলোতে একদিকে ঢুকলে মনে করেন আরেক দিকে অটোমেটিক শাখা বের হয়ে যায়। এজন্য আমি একটা হাদিস বলছি, মনোযোগ দিয়ে শোনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী বলেন, মা মিন আহাদিন ইয়ামুররু বিকবরি আকিহিল মুমিনি, একজন মুমিন যখন মুমিন মুত্তাকি তাকওয়াবান আল্লাহর বুজুর্গ বান্দার কবর জিয়ারতের জন্য দাঁড়ায়, এখনো জিয়ারত শুরু করে নাই, এখনো আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ বলে নাই, মাত্র দাঁড়াইছে, পজিশন নিয়েছে। আমার নবী বলেন, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, ওই আল্লাহর ওয়ালি মুরিদকে দুনিয়াতে যেভাবে চিনতো, ইন্তেকালের পরেও তার মাজার থেকে সেভাবে চিনতে পারে। এর
এরপরে কি হয়, আপনি যখন বলেন আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, চা দাও, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, আমরা কবরবাসীকে সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল, কিন্তু আল্লাহর ওলিদেরকে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এটারও দলিল আছে না নাই? দলিল, একটা দলিল আমি দিব। আচ্ছা, এবার আসেন, আপনি যখন আল্লাহর ওলিকে সালাম দিলেন, বলেন আল্লাহর ওলি সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন আপনি যখন সালাম দিবেন তারপরে কি হবে? আমার নবী বলেন ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। কবর থেকে, মাজার থেকে যার জিয়ারত করতে এসেছে, জিয়ারতকারীকে আল্লাহর ওলি, ওই মুমিন মুত্তাকি তাকওয়াবান বান্দা দেখে দেখে তার সালামের জবাব দিয়ে দেয়। এই হাদিসকে বর্ণনা করেছেন সিহাসিত্তার 6 কিতাবের ইমামদেরও জন্ম হয় নাই যখন কিতাব লিখেছেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবুজ জুহুদ। সেই কিতাবুজ জুহুদের ভিতরে হাদিসটি উল্লেখ করেছে ইমাম সুয়ুতী শরহুস সুদুর কিতাবের 201 নম্বর পৃষ্ঠায়। এমনকি ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতাওয়া 24 নম্বর খণ্ড 331 পৃষ্ঠায় লেখে ক্বালা ইবনে মুবারক, আব্দুল ইবনে মুবারক বলেছে সাবাতা যালিকা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাহাহাহু আব্দুল হক। ইমাম আব্দুল হক দুইজন, একজন আব্দুল হক ইসবিলি 500 হিজরির, আর একজন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, দুইজন। এই 500 হিজরির ইমাম আব্দুল হক ইসবিলি তিনি তার আহকামুল কোবরা কিতাবেও বলেছেন হাদিসটা সহিহ। এমনকি বুকে যারা হাত বাঁধে, তরিকত তাসাউফের বিরোধী যারা, এদের বড় হুজুর ইবনুল কাইয়্যিম জাওজি কিতাব লিখেছেন কিতাবুর রূহ, এর 5 নম্বর পৃষ্ঠায় বলেছে ইসনাদুহু সহিহুন, এই হাদিসটার সনদ সহিহ। তাহলে আমরা যে আল্লাহর ওলির মাজার জিয়ারত করলাম, উনি চিনলো কি চিনলো না? বলেন চিনলো কি চিনলো না? মনে রাখবেন, আমাদের জিন্দিগি আর আল্লাহর ওলিদের জিন্দিগি কখনো এক। কথা বলেন না কেন এক? একজন মুমিনের জিন্দিগি আর একজন আল্লাহর ওলির জিন্দিগি, দুইজনের জিন্দিগি কি এক? আল্লাহর ওলিদের কি পাওয়ার ইন্তেকালের পরে। একটা ইবারত আমি আপনাদেরকে বললাম, আরেকটা জাস্ট হাদিস বলে আমি আমার সংক্ষিপ্ত 10-15 মিনিটে আমার মূল আলোচনায় যাচ্ছি। এবার আসেন, দুইজন সাহাবী, বলেন বলেন কয়জন? একজনের নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি এসেছেন ইহুদি ধর্ম থেকে। ইহুদি ধর্মের সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, জোরে বলেন না। আরেকজন হলো সিরিয়ার খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় আলেম, তার নাম হলো সালমান ফার্সি, একটু জোরে বলেন। একজন আসছে খ্রিস্টান ধর্ম থেকে, একজন আসছে ইহুদি ধর্ম থেকে। আমার নবী তাদের দুইজনকে একটু ভালোবাসার সম্পর্ক গড়াই দিলেন, যেহেতু দুইজনে দুই ধর্মের আগে পণ্ডিত ছিলে, দুইজনের খুব ভালো সুসম্পর্ক ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, নবীর অনেক ওফাতের পরের ঘটনা। আব্দুল্লাহ ইবনে সালাম এটা খোলা ছিল, তো বুঝে গেছেন যে ওনার মৃত্যু সন্নিকটে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ওনার বন্ধু ভাই সালমান ফার্সির বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালমান ফার্সি, আমার মনে হয় আমি আর বেশি দিন বেঁচে থাকবো না, তবে আমার সাথে যদি আল্লাহর হাবিবের দেখা হয়, আমি তুমি সালমান ফার্সির সালাম আমি নবীর দরবারে পৌঁছায় দেব। সালমান ফার্সি বলে, ইন্তেকালের পরে কি কবর থেকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার ক্ষমতা দেওয়া হয়? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কি করলেন জানেন? হিকমত অবলম্বন করলেন, এটা তুমি আমার ইন্তেকালের পরে বুঝবে। সত্যি আব্দুল্লাহ ইবনে সালামের আগে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পর যেই দিন আব্দুল্লাহ ইবনে সালাম ইন্তেকাল করলেন, ওই দিনই স্বপ্নে সালমান ফার্সির সাথে স্বপ্নে জিয়ারত হয়ে গেল। আর দেরি নাই, যেই দিন মারা গেছে এই দিন রাতেই সালমান ফার্সির সাথে দিদার হয়ে গেল। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমার জীবনে আমি যত আমল করেছি, একটা আমল আমার আল্লাহ সবচেয়ে বেশি, আমি আব্দুল্লাহ ইবনে সালামের পছন্দ করেছে। সে আমলটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, সেটা হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করা। আজকে তরিকতের তাসাউফের ইমাম গাজ্জালির ইহয়া উলুমুদ্দিন, ইমাম গাজ্জালি ইহয়া উলুমুদ্দিনের ভিতরে তাসাউফের তরিকতের 2টা পার্ট তুলে ধরেছেন। একটা
একটা হচ্ছে মুহলিকাত, আরেকটি হচ্ছে মুনজিয়াত। মুনজিয়াত মানে তওবা, রিদা, মোরাকাবা, মুশাহাদা, মুহাসাবা, বিভিন্ন পাঠ তুলে ধরেছেন। এগুলো হচ্ছে তরিকতপন্থীর নিজের মাকাম উন্নতি করার মুক্তির রাস্তা। আর মুহলিকাত রিয়া, হিংসা, হাসাদ, বিভিন্ন এই যে খারাপ গুণগুলো, এগুলো হচ্ছে আমাদের কলব ধ্বংসকারী। এগুলোর নাম দিয়েছেন ইমাম গাজ্জালী মুহলিকাত। আর মুনজিয়াতের মধ্যে একটা পাঠ হচ্ছে তাওয়াক্কুল। বলেন সেই জিনিসটার নাম কি? কথা বলেন সেই জিনিসের নাম কি? আপনি যদি মাওলার উপরে ভরসা তাওয়াক্কুল করার মতো করতে পারেন, ভরসা রাখার মতো রাখতে পারেন, বলেন রিজিকের মালিক কে? বলেন না, বলেন রিজিকের মালিক কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর আদ-দুররুল মানসুরের ভিতরে উল্লেখ করেছেন। আমার সময় আছে আর 13 মিনিট, 11:17 বাজে। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? 13 মিনিট চলবে তো ইনশাআল্লাহ। এবার আসেন, হযরতে তাউস রহমতুল্লাহ আলাইহি 350 জন সাহাবীর ছাত্র, একজন লোক আসছে উমরা করবে। ওয়াজ বুঝবেন, একটা পাঠ তাওয়াক্কুলের অন্তত একটা পাঠ আজকে বুঝে যান। হযরতে তাউস রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন একটা লোক উমরা করবে, উট নিয়ে আসছে, উট বাহনী হিসেবে। মক্কার কাছাকাছি একটা জায়গায় উটটাকে বাঁধছে। বাঁধার পরে মাথাটা উঁচু করে আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, উটটা একটু আগে আমার ছিল, এখন আমি এটা তোমাকে দিয়ে দিলাম। আমার উমরা শেষ করা পর্যন্ত এই উটকে দেখাশোনা করা, মাওলা এটা তাওয়াক্কুল, তোমার উপরে ভরসা, এটা তোমার দায়িত্বে দিলাম। একটু আগে উটটা আমার ছিল, এখন থেকে উটটা তোমার। তাওয়াক্কুল করে উমরা করতে চলে গেছেন। উমরা করে এসে দেখে তার উট নাই, উট চুরি হয়ে গেছে। কথা বলেন, উট কি হয়ে গেছে? কিন্তু দেখেন একজন সালেকিন, একজন তরিকতের পথের যাত্রীর ব্যবহার আর সাধারণ মানুষের ব্যবহার। সেই ব্যক্তি আকাশের দিকে তাকায় মুচকি হাসি দিয়ে বলে, আল্লাহ, উটটা তো আমার না, আগে আমার ছিল, কিন্তু আমি যাবার সময় তো তোমারে দিয়ে গেছি। তোমার উট যদি চুরি হয়ে যায়, এখানে আমার আর কি করার আছে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মাত্র অপেক্ষা করতে দেরি, একটু অপেক্ষা করতে দেরি। হযরতে তাউস রহমতুল্লাহ আলাইহি বলে, এই লোকের ঘটনার শেষ কোন জায়গায় গিয়ে থামে, আমি দেখতে হবে। একটু অপেক্ষা করতে গিয়ে দেখে এক ব্যক্তির এই ডাইন হাতের এই অংশটা কাটা। বলেন ডাইন হাতের অংশটা কি? কাটা। এমনভাবে কাটা, পাথর দিয়ে সেচতে বাইরে একদম ভেঙে ফেলেছে, এমন অবস্থা ডান হাত। বাম হাতে তার উটটা নিয়ে একজন লোক এসে বলে, ওই অমুক, তোমার উট তুমি নাও। একটু জোরে বলে। আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী ওই বান্দা বলে, তুমি কে? আমি এই উটের চোর। একটু জোরে বলেন না। তো তুমি চোরে আমার উট দিতে কেন এসেছো? আমি যখন উটটা চুরি করে 2 পাহাড়ের সিফা দিয়া ফালাইতে গেলাম, একজন সাদা দাড়িওয়ালা ব্যক্তি এসে পাথরের টুকরা নিয়ে আমারে ধরে আমার ডাইন হাতটাকে একদম ছেঁচে ফেলেছে। ডাইন হাতের অবস্থা একেবারে শেষ। আর বাম হাতে রশিটা ধরায় আমারে বলে, ওই যে অমুক ব্যক্তির উটটা চুরি করেছোস, উটটার মালিক হলে ওই অমুক, তাড়াতাড়ি গিয়া উটটা দিয়ে আয়, না হলে তোর বাম হাতটাও ভেঙে ফেলবো। একটু জোরে বলেন না। আপনি যদি তাওয়াক্কুল, মাওলার উপরে তাওয়াক্কুল করার মতো করতে পারেন, বলেন আমাদের সমস্ত ভরসার আশার সব জায়গার মূল কেন্দ্রবিন্দুর মালিককে। তাসাউফের একটা পাঠ হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল এটা অনেক বড় একটা সাবজেক্ট, ওদিকে আমি যাচ্ছি না। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমার জীবনে আমি যত আমল করেছি, আল্লাহ আমার একটা আমলের প্রতি সবচেয়ে বেশি খুশি হয়েছে, সেটা হচ্ছে তাওয়াক্কুল। এবার বলতেছে, আচ্ছা এবার বুঝলাম, তো এখন আপনি যে মারা গেলেন, এখন আপনার পাওয়ার কি? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমার পাওয়ার জানতে চাও? আরে আমার পাওয়ার না, একটা কামেল ইনসান, একজন বুজুর্গ ব্যক্তির পাওয়ার হচ্ছে ফাইনাল আরওয়াল মুমিনিনা, একজন মুমিনের রূহের পাওয়ার হচ্ছে তাজহাবু ফিল জান্নাতি হাইসু শাআত। শুধু দুনিয়া নয়, জান্নাত থেকে শুরু করে যেখানে খুশি সেখানে আল্লাহর ওলি ভ্রমণ করতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমি বলছি না, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলছে শুধু দুনিয়া নয়, জান্নাত থেকে শুরু করে আরশে কুরসি থেকে শুরু করে আল্লাহর ওলি ইন্তেকালের পরে যেখানে খুশি সেখানে ভ্রমণ করার ক্ষমতা দিয়েছে কে? এখন আল্লাহর ওলিদের প্রতি বিদ্বেষ রেখে আমাদের কোনো লাভ হবে?
বলেন আমাদের কোনো লাভ হবে? এ হাদিস উল্লেখ করেছে সিহাসিত্তার 6 ইমামের একজন ইমাম আবু দাউদ তার কিতাবুজ জুহুদের হাদিস নাম্বার 258। একটু মহাব্বতে পড়ি আল্লাহুম্মা। চিন্তা করে দেখো রে মন, রাত্রির গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে? আল্লাহুম্মা। গভীর মনোযোগ। আমি এখন আপনাদেরকে 8-9 মিনিট খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। বিরক্ত হচ্ছেন আপনারা? এই যে আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট কথা বলেছি, কোরআন সুন্নাহর বাইরে একটা কথা আমি বলেছি, রেফারেন্স ছাড়া আমি একটা কথা বলেছি। লাইভে যাচ্ছে, ইন্টারনেটে রেকর্ড হচ্ছে, ক্যামেরায় আপনারা টেনে টেনে পরেও দেখতে পারবেন। আমি তাসাউফের তরিকতের যতগুলো কথা বলেছি আল্লাহর ওলিদের নিয়ে, ইসালে সোয়াব নিয়ে, প্রত্যেকটার পিছনে রেফারেন্স দিয়েছি কি দেই নাই? এজন্য আজকে ওই আহলে হাদিসেরা আমাদের সাথে রেফারেন্সে না পেরে ও সুযোগ পেয়ে ঘরে বসে জাদু করে। আপনারা জানেন আমি প্রায় 21 দিন ধরে আমাকে এমনভাবে আক্রান্ত করা হয়েছে, আমি বিছানা থেকে ওঠার মতো কোনো শক্তি ছিল না, কোনো খাবার আমি খেতে পারি নাই, টোটালি শুধু স্যালাইনের উপরে আমি 21 দিন পর্যন্ত ছিলাম। আমার শরীর এখনও খুবই দুর্বল, আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, হয়তো বসে আছি বলে আলহামদুলিল্লাহ প্রায় এতক্ষণ পর্যন্ত ছিলাম। তো আমি আপনাদেরকে বলবো, এই বাতিলেরা কিতাবে না পেরে আজকে অন্যভাবে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এবার আসেন আমি আপনাদেরকে আজকে আমার যে সাবজেক্টের মূল নির্যাস আপনাদেরকে তুলে ধরছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, আমার নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য এলেম অর্জন করা কি? বলেন না, এলেম অর্জন করা কি? এলেমের পৃথিবীতে শাখার শেষ নাই। তাফসিরের এলেম, ফেকার এলেম, ও বাবা ফেকার এলেম, কেউ মুফাসসির, কেউ মুহাদ্দিস, কেউ ফকি, কেউ ফারায়েজবিদ, কেউ দার্শনিক। এলেমের শেষ নাই। পৃথিবীতে অনেক এলেমের শাখা, কিন্তু আসলে নবী যে এলেম অর্জন করা ফরজ বললেন, মনোযোগ দিয়ে বুঝবেন, এটা ফরজ মানে ফরজে আইন। কোন এলেমের কথা আমার নবী বলছেন? আজকে এই হাদিসের সঠিক ব্যাখ্যা না দেওয়ার কারণে আজকে উম্মত গুমরাহি হচ্ছে, মানুষ তরিকত তাসাউফ থেকে দূরে সরে যাচ্ছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? মনে করেন আপনি হজ করবেন, একজন মানুষ, তার উপরে হজের বিধান জানা ফরজ কখন? যখন হজ ফরজ হবে তখন হজের নিয়ম জানা তার উপরে ফরজ। বেচারার পকেটে ভাত খাওয়ার টাকা নাই, তার হজের মাসালা জানা ফরজ নয়। কথা বলেন, তার কি হজের মাসালা জানা ফরজ? বেচারার পকেটে টাকা নাই, তার জাকাতের মাসালা জানা ফরজ নয়। শিখলে ফরজে কেফায়া, মানুষরে শিখাইতে পারবে, কিন্তু ফরজ নয়। আপনি নামাজ পড়বেন, ফজরের নামাজ, বলেন আমাদের সামনে কোন নামাজ? ফজরের নামাজের নিয়ম এখন জানা ফরজ নয়। ফজরের ওয়াক্ত যখন এসে যাবে, ফজরের নামাজ কিভাবে পড়বেন, সুন্নত কিভাবে, ফরজগুলো কি, তখন আপনার জানা ফরজ। প্রত্যেকটা যতগুলো সেক্টর আছে, যখন সময় আসবে তখন জানা ফরজ। আবার অনেক বিধান আছে আপনার জন্য ফরজ নয়। যেমন আপনি কিছু মাসালা আছে, এলেম আছে, যেমন এলমুল ফারায়, সম্পত্তির ভাগাভাগির জ্ঞান আপনার নাই, কোনো অসুবিধা নাই। একজন আলেম জানে, তার কাছে গেলেন আপনার কাজটা আদায় হয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু একটা এলেম
অসংখ্য এলেম, হজের মাসালা বলেন, জাকাত বলেন, কুরবানি বলেন, কুরবানি আপনার উপরে ওয়াজিব হয়েছে, কুরবানি মাসালা জানা আপনার উপরে ওয়াজিব হবে। কিন্তু এমন একটা এলেম, এমন একটা বিদ্যা যেটা 24 ঘন্টা আপনার জানতে হবে, এমন একটা এলেম যেটা সব সময় আপনার সিনার ভিতরে থাকতে হবে, সেই এলেমের নাম হচ্ছে এলমে তাসাউফ। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? কারণ আপনি এলমে তাসাউফ যদি না জানেন, আপনার কলবের ভিতরে রিয়া আসবে। আপনার কলবের ভিতরে আপনি উজু করতে গেলে, ঘুরতে গেছেন, বাজারে গেছেন, কলবে হাসাদ, হিংসা আসতে পারে, রিয়া আসতে পারে। আপনার কলবে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেম আসতে পারে। এই যে কুরিপুইগুলো, এই যে ইমাম গাজ্জালি উল্লেখ করেছেন 10টা, আর ইমাম সরওয়ার্দি আওয়ারিফুল মারিফে লিখেছে 15টা। এই যে খতরনাক, আপনার দিলকে ধ্বংসকারী এই যে খারাপ খারাপ গুণগুলো, এগুলো আপনার বাজারে আসতে পারে, এগুলো আপনার মিটিংয়ে আসতে পারে, এটা এখানে আপনার মাহফিলে আসতে পারে, হিংসা করে চলে আসতে পারে। এই কুরিপুগুলো যে কোনো মুহূর্তে শয়তান আপনার হৃদয়ে সৃষ্টি করতে পারে। এজন্য 24 ঘন্টা যেই এলেমটা আমাদের দরকার, আমাদের সাথে থাকতে হবে, যেটাকে বলা হয় তাসকিয়ায়ে নফস, হাদিসের ভাষায় আল ইহসান, আর পরিভাষায় এটাকে বলা হয় এলমে তাসাউফ। এলমে তাসাউফ শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন। আমি বলছি না ইমাম গাজ্জালির রুহুল উদ্দিন দেখেন, আমি বলছি না ফতোয়া শামীর মুকাদ্দামায় দেখেন, আমি বলছি না ইবনে মাজার শরায় ইমাম সুয়ুতি উল্লেখ করেছে দেখেন, আমি বলছি না ইমাম সরওয়ার্দি আওয়ারিফুল মারিফের ভিতরে লিখেছেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের মানুষদেরকে আমাদের কিছু আলেমরা বুঝায় ওযু, গোসল, তায়াম্মুম এগুলো জানা হলো ফরজে আইন। আরে বাবা, আপনার তায়াম্মুমের যখন প্রয়োজন হবে তখন তায়াম্মুমের ফরজ জানা আপনার উপরে ওয়াজিব। ফজরের ওয়াক্ত যখন আসবে, ফজরের নামাজ কিভাবে পড়বেন তখন জানা আপনার উপরে ওয়াজিব। কিন্তু 24 ঘন্টায় একটা বিদ্যা আপনার হৃদয়ে লালন করতে হবে, রাখতে হবে। যে কোনো মুহূর্তে শয়তান আপনাকে ব্যবহার করতে পারে। এই খারাপ গুণগুলো দিয়ে এই শয়তানকে কিভাবে দমন করবেন, রিয়া আপনি কিভাবে বুঝবেন, রিয়ার এলাজ চিকিৎসা কিভাবে করবেন, রিয়া কিভাবে দমন করবেন, রিয়া মুক্ত ইবাদত আপনি কিভাবে গঠন করবেন, এটাই এই এলেম যদি 24 ঘন্টা আপনার সিনার ভিতরে না রাখেন, শয়তান আপনাকে যে কোনো মুহূর্তে ধোঁকা দিবে, আপনার কলব নষ্ট করবে। কলব দখল করা মানে আপনাকে দখল করা। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? এজন্য ইমাম গাজ্জালি বলে 2টা এলেম সর্বসময় 24 ঘন্টা 2টা এলেম শিক্ষা করা ফরজে আইন। কয়টা? একটা হচ্ছে মৌলিক আকীদা, 7টা মৌলিক আকীদাগুলো জানা, আর 2 নাম্বার হচ্ছে এলমে তাসাউফ, কলবের কুরিপু দমন করার অস্ত্র শিখা। এই 2টা এলেম অর্জন করা ফরজ 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 ফরজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিসা হুজুর কেবলার আগমন। হুজুরকে নিয়ে আসেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? এই যে হাদিস সারা জীবন শিখানো হলো, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য এলেম শিখা ফরজ। কিন্তু আসলে এই হাদিসের সঠিক ব্যাখ্যা মানুষকে শেখানো হয় নাই। বাবা, আমি আপনাদেরকে আবারও বলছি, হজের মাসালা কার জন্য শিক্ষা ফরজ? যার উপরে হজ ফরজ। হজ আপনার ফরজ হয়েছে, হজ করতে যাবেন, তখন আপনার হজের মাসালা শিক্ষা ফরজ। জোহরের ওয়াক্ত এসে গেছে, জোহরের নামাজ কিভাবে পড়বেন এই জ্ঞান আপনার তখন আপনার হাজির থাকা, উপস্থিত থাকা ফরজ। কিন্তু 24 ঘন্টায় আপনি ভ্রমণে থাকেন, সমুদ্রে থাকেন, মরুভূমিতে থাকেন, যেখানে থাকেন, শয়তান তো আপনার পিছনে লেগে আছে। শয়তান থেকে বাঁচার অস্ত্র এই এলেম, যেটাকে বলা হয় এলমে তাসাউফ। এই এলমে তাসাউফ যদি সর্বসময় জ্ঞান আপনার সিনায় না থাকে, শয়তানকে প্রতিরোধ করার ক্ষমতা আমার আপনার থাকবে। শয়তান যখন বোরাক নিয়ে এসেছে গাউসে পাকের কাছে, সময় এসেছে আসরের নামাজের, আল্লাহ আপনার জন্য বোরাক পাঠিয়েছে। গাউসে পাক বলেন আসরের নামাজটা পড়ি, তারপরে বোরাকে একটু ভ্রমণ করব। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে বোরাক পাঠিয়ে দিছে, আপনার নামাজ পড়ার কি দরকার? গাউসে পাক বলে নামাজের বিরুদ্ধে আমার যে দাঁড়া করায় সে কখনো ফেরেশতা হতে পারে? দূর হ শয়তান ইবলিস, তুই আমার বোরাকের অভিনয় দিয়ে আমাকে প্রতারণা করার চেষ্টা করছিস।
ইবলিস বলে প্রতারণা একটা তো ফেল করলো, আরেকটা চালু করে দেই। ইবলিস বলে আব্দুল কাদের তোমার এলেম তোমাকে রক্ষা করেছে। গাউসু পাক বলে আবার আরেকটা প্রতারণার জাল বুনলি, আমার এলেম নয় আল্লাহর রহমত দয়া আমাকে হেফাজত করেছে। গাউসু পাকের মতো ব্যক্তি ইবলিসকে প্রশ্ন করলো, এই বুরাকের নাটক দেখা তুমি কতজন ব্যক্তিকে পথভ্রষ্ট করেছো? অলরেডি এই জামানায় 70 জন ব্যক্তিকে বেলায়েত প্রাপ্ত লোকরে আমি ফকির বানায় দিয়েছি, কিন্তু আব্দুল কাদের তোমারে পারি নাই। একটু জোরে বলেন। আপনি শয়তানের ফাঁদ সম্পর্কে জানতে হলে সারা পৃথিবীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, সারা পৃথিবীতে আমাদের এক সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। শয়তানকে কিভাবে দমন করতে হবে, শয়তানের ফাঁদ থেকে কিভাবে বাঁচতে হবে, শয়তানের প্রতারণা থেকে কিভাবে বাঁচবো, শয়তানের কাজ কি, শয়তানকে দমন করব কিভাবে, কোন বিশ্ববিদ্যালয়ে শয়তানকে দমনের ট্রেনিং দেওয়া হয় না। একটা জায়গায় দেওয়া হয়, সেটা হলো খানকা। আল্লাহর ওলিরা চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? এ বলেন শয়তানকে কিভাবে দমন করব? শয়তান যে আমাদের কলবে বসে এই যে এতগুলো কুরিপু খারাপ জিনিস আমাদেরকে জাগ্রত করে, এটার উপরই কি কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষা আছে? বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট আছে? এই আসল জিনিসের ট্রিটমেন্ট শিক্ষা যারা দেন, আসল জিনিসের মেরামত যারা করেন, তারাই হচ্ছে আরবি ভাষায় যাদেরকে বলা হয় মুর্শেদ, ফার্সি ভাষায় যাদেরকে বলা হয় পীর। একটু জোরে বলেন না ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হুজুর চলে এসেছেন, হুজুর এসে গেছেন, হুজুরের সাথে অনেকক্ষণ কথা হয়েছে। আল্লাহ হুজুরের হায়াতে আমলে খিদমতে বরকত দান করুক, জোরে বলেন আমিন। হুজুর এসে গেছেন, হুজুর কথা বলবেন। আসলে অবাক করা বিষয়, আমি অসুস্থ অবস্থায় এতক্ষণ কথা বলতে পারবো, আসলে এটা কল্পনার বাইরে। আসলে এই দরবারে যিনি শুয়ে আছে উনি যে আল্লাহর ওয়ালি। আমি মাজারের পাশ দিয়ে যখন আসি, আমি মনে মনে বলেছি, আল্লাহ তোমার এই ওলির বেলায়াতের পাওয়ারে আমাকে কিছু কথা বলার তৌফিক দিও। আমি এত অসুস্থ, উঁচু গলায় কথা বলতে পারি না, কিন্তু এতক্ষণ পর্যন্ত 1.5 ঘন্টা যে কথা বলার সুযোগ আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমাকে দিয়েছে। আমি আপনাদেরকে এতটুকু বলবো, আমি অদমত ফয়েজ বরকত নিয়ে যাব। আপনারাও প্রত্যেকে আল্লাহর ওলির ফয়েজ ও বরকত নিয়ে যেন আমরা প্রত্যেকে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার লেখা অনেক বই আছে। আমি আপনাদেরকে পরিবারের জন্য, মানে আপনাদের ম্যাডাম বেগম সাহেবা পরিবারের জন্য, বাচ্চাদের জন্য একটা বই নেওয়ার জন্য আমি অনুরোধ করব। এই বইটা বিক্রি করলে হয়তো 37 টাকা 38 টাকা লাভ হবে, কিন্তু এই ফিতনার বেড়াজালে আপনাদের জন্য এই বইগুলো দরকার। আপনারা জানেন একদল নামাজি বের হয়ে গেছে, আছে না নাই? শবে বরাত আসলে আলুয়া রুটি বেদাত, শবে বরাত বেদাত, মেরাজ বেদাত, অমুক বেদাত, অমুক নামাজ বেদাত। এই বেড়াজালে আমি একটা বই লিখেছি, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। তারা তো আবার সহি বলে মানুষরে ফিতনা করে, তো এজন্য আমি একটা নামাজ শিক্ষা বই করেছি আপনাদের পরিবারের জন্য, 350 পৃষ্ঠা। এই বইটার ভিতরে 11টা অধ্যায় আছে। প্রথমে হলো কালেমা। আজকে জানেন কালেমা নিয়েই তারা ষড়যন্ত্র, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আর কালেমা নাই, বলে কি বলে না? এক পাশে আল্লাহর নাম, অপর পাশে নবীর নাম লেখা শিরিক, বলে কি বলে না? আপনি এই যে দেখেন না, এখানে অনেক বই আছে। এই যে দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এই বইয়ের 63 পৃষ্ঠার ভিতরে লিখতেছে। কি লিখতেছে দেখেন, 63 পৃষ্ঠা। মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা, এটা শিরকি আকীদা। বাজান আসিনি, এটা শিরকি আকীদা। আল্লাহর নাম ডান দিকে, নবীর নাম বাম দিকে লেখা, এটাকে শিরিক। তার মানে আপনাদের দারুল হুদা দরবার শরীফে যে আল্লাহর নাম ডান দিকে, নবীর নাম বাম দিকে, আপনার আর কেউ মুসলমান নাই, শিরিক করে সব মুশরিক হয়ে গেছেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে নবীর নাম যেখানে, চুলকানি এদের সেখানে, কথা বলেন না কেন, ঠিক কিনা? এজন্য আমি এখানে কালেমা প্রমাণ দিয়েছি, আল্লাহর পাশে নবীর নাম লেখা, ওযু, গোসল, তায়াম্মুম, এগুলো তো আছে। 32 রকমের নফল নামাজ এখানে সব দেওয়া আছে। পাশাপাশি অনেক সময় আমাদেরকে জিনের সমস্যা আমাদের বাচ্চাদের হয়, অনেক সময় আমাদের বাচ্চাদের প্রতি বদনজর হয়, আমাদের অনেক সময় জাদুর সমস্যা হয়, অনেক সময় আমরা খুঁজি যে নবীর দিদারের জন্য কোন দুরূদটা বেশি পড়া উচিত, এখানে সব দেওয়া আছে। পাশাপাশি 32 রকমের নফল নামাজ সহ সব কিছু আছে। সুযোগ হলে আপনারা একটা বই নেবেন, মাত্র 200 টাকা দাম।
আপনার বাচ্চা, আপনার পরিবার সবাই পড়তে পারবে। আমার 30-35 টাকা, হুজুরে 40 টাকা লাভ করে ফেললো, এটা মাথায় না নিয়ে চেষ্টা করবেন আপনার মহিলাকে একটা বই দিতে, তাহলে আর সবে বরাতে হালুয়া রুটি বেদাত বলবে না। কথা বলে না কেন, ঠিক কিনে? জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবীতে বের হচ্ছেন, আর আপনার ম্যাডাম বলে কি কোথায় যাচ্ছ? জশ্নে জুলুসে। কারে আমার যে শায়েখ আহমদুল্লাহ উনি তো বলেছে জশ্নে জুলুস বেদাত। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। তা আমাদের ভাবি সাহেবা, 1 মিনিটে শেষ করে দিচ্ছি, আমাদের ভাবি সাহেবা তো ওই যে ইউটিউব শায়েক রুমালওয়ালা শায়েকের ফতুয়া শুনে হালুয়া রুটি বেদাত ফতুয়া দিচ্ছে। কেন দিবে না? আপনি তো গাইডলাইন দেন নাই কার কার বয়ান শুনতে হবে, আপনি তো তাকে একটা সঠিক বই উপহার দেন নাই। একটা বই তাদেরকে দিবেন, আর একটা বই আকীদা, এটা 150 টাকা দাম। আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের সাথে বাতিলদের কি কি পার্থক্য? যেমন আমরা কদম বসি মুস্তাহাব বলি, তারা বলে শিরিক। আমরা কি করি? ইসালে সোয়াব 4 দিনের অনুষ্ঠান, এরপরে দূর থেকে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলি কি বলি না? বলেন আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই? আরে সারা পৃথিবী যদি আল্লাহর ওলিদের জন্য এক কদমের জায়গা হয়, আমার নবী আমাদের ইয়া রাসূলুল্লাহ শোনার ক্ষমতা আছে না নাই? এখানে দিয়েছি। এরপরে জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, নবীর নাম শুনে চুমু খাওয়া, নবী যে হায়াতুন নবী, এরপরে খতমে গাউসিয়া শরীফ, প্রায় 45টা নবী হাসরে শাফাত করতে পারবে, নবী নূর, প্রায় 45টা আকীদা আছে। এটা 150 টাকা, এটা 200 টাকা। সম্ভব হলে আপনারা নেবেন। আমি আপনাদের কাছে টাকা কালেকশন করতেছি না, বসেন। আমি টাকা কালেকশনের জন্য আপনাদেরকে বলি না, আমি বলছি একটা বই নেবেন, আপনারা শিখতে পারবেন, দিন শিখতে পারবেন, সঠিক কিছু জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, জোরে বলেন আমিন। সর্বশেষ আমি এতটুকু বলবো, বর্তমান গদ্দিনীন হুজুর কেবলার হায়াতে, আমলে, খিদমতে আল্লাহ বারাকা দান করুক, জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বেশি মানুষ মনোযোগ দিয়ে বেশি থাকলে আমাকে দিয়ে যাবে না। জি জি। হুজুর এই পাশে